অনেক সময় ইঞ্জিন অয়েল ঘেমে পড়ে, গ্যাসকেটগুলো নষ্ট হয়ে যায়। কি কারণে নষ্ট হয় আর এই গ্যাসকেটগুলো কত হাজারে চেঞ্জ করা উচিত, আর কি কারণে এই নতুন বাইকেও কিন্তু এরকমের সমস্যা হয়ে থাকে অনেক সময়, কেন পড়ে যায়? দেখেন এইটাই কিন্তু ওই রকমের হয়েছে, ওভারব্লু করে এরকমের ইঞ্জিন অয়েলটা পড়ে গেছে। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল অনেক সময় হেড থেকে, তারপরে আপনার ক্লাচ সাইড থেকে, তারপরে সেন্সর থেকে অনেক সময় ইঞ্জিন অয়েল ঘেমে পড়ে যায়। এখন এটা কেন পড়ে যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না, শুধু জানি যে গ্যাসকেট কেটে গেলে, নষ্ট হয়ে গেলে এটা পড়ে যায়। না, এটা কিন্তু অনেকগুলো কারণ আছে। গ্যাসকেটগুলো কী কারণে নষ্ট হয়, কেন নষ্ট হয়, অনেকগুলো কারণ আছে গ্যাসকেট নষ্ট হওয়ার। আর ইঞ্জিন অয়েল ওভারব্লু হয়ে পড়ে যায়, কেন পড়ে যায় এটা কিন্তু অনেকগুলো কারণ আছে। এগুলো কারণগুলো যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনারা মানে অবাক হয়ে যাবেন যে কী কারণে এটা মানে হতে পারে। অনেক সময় আমাকে ইঞ্জিনটা অতিরিক্ত হিট হয়ে যায়। যাই হোক, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যদি নিত্য নতুন ভিডিও পেতে চান এরকমের শিক্ষণীয়। যাই হোক, এই যে দেখেন এই বাইকটা নতুন বাইক, এই বাইকের কিন্তু ইঞ্জিন অয়েলটা বারবার ঘেমে পড়ে যাচ্ছিল। এখন উনি আমার কাছে যখন আসলো তখন দেখলাম যে ঘেমে পড়ে। এখন এই বাইকটা সম্পর্কে যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, চোখ কপাল উঠে যাবে আপনার। যাই হোক, আমি ওটা লাস্টে আমি বলে দেবো ইনশাল্লাহ কেন হয়। যে দেখেন এই গ্যাসকেটগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। যদি আপনার এই গ্যাসকেট থেকে ইঞ্জিন অয়েল পড়ে যায় তাহলে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল কিন্তু আস্তে আস্তে কমে যাবে, তখন কিন্তু ইঞ্জিনের একটা ক্ষতি হবে, তখনই কিন্তু আপনার অনেকগুলো অর্থ ব্যয় হতে পারে। ঠিক আছে, এই জন্যে অবশ্যই সতর্ক থাকবেন যেন এরকম ইঞ্জিন অয়েল ঘেমে না পড়ে। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও 10 জনকে শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমেই আমি সামনে আগাই যেতে চাই, আর আপনারা যদি আমার হেল্প না করেন তাহলে কিন্তু আমি সামনে আগাই যেতে পারবো না। আর এই যে দেখেন এই বাইকটা হচ্ছে ড্রিম 110। এই বাইকে ইঞ্জিন অয়েল যাবে 800 গ্রাম, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। যদি 800 গ্রামের বেশি দেন তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল কিন্তু এরকমের ওভারব্লু করবে, গ্যাসকেট নষ্ট হয়ে যাবে, তারপর আপনার যে বাইকে যে অয়েল সিল আছে অয়েল সিলটা নষ্ট হয়ে যাবে, বিভিন্ন আইটেমের সমস্যা দেখা দেবে। এটা কিন্তু ড্রিম 110, লিভো বাইক ড্রিম 110 এগুলো কিন্তু 800 গ্রাম ইঞ্জিন অয়েল দিতে হবে, আর বেশি দিবেন না, তাহলে ইঞ্জিন হিট হবে, অনেক সমস্যা হতে পারে। তাহলে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন এবং জানতে পারছেন, অজানাকে জানতে পারছেন। তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।